বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা পৃথিবীর জন্য, অর্ধ পৃথিবীর জন্য যখন তাকে খেলাফতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেন, সে সময়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকে এই আরবি মাসের দিনের এবং সেশনের আরবি হিজরির গণনা শুরু হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে তিনি গোটা অর্ধ পৃথিবীর তিনি তার শাসন করেছিলেন। সে সময়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোত্রের জন্য তিনি, সে সময়ে আবু মুসা আশআরী আরব দেশের একটা এলাকার জন্য তিনি তখন গভর্নর ছিলেন। তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি প্রেরণ করলেন, বাদশাহ, আমাদের তো যেহেতু বাহির দেশ থেকে আপনাকে বিভিন্ন চিঠিপত্র প্রেরণ করা হয়, কখন করা হয়, কোন সময় করা হয়, এ কারণে আমাদের হিসাব নিকাশ করতে একটু হয়তোবা আমরা ভুলে যাই কখন এই চিঠিটা আপনি প্রেরণ করেন বা আপনার নিকট কখন প্রেরণ করা হয়। যার কারণে আমিরুল মুমিনিন আমাদের জন্য একটা তারিখ নির্ধারণ তথা 12টি মাসের একটা ক্যালেন্ডার, একটা তারিখ নির্ধারণ করলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনার জন্য অধিক ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সে সময়ে ফার্সি ক্যালেন্ডার ছিল, ফরাসিদের পক্ষ থেকে যেটা বাহির করা হয়েছিল। যখন আরব সাম্রাজ্য ছিল সে সময়ে মানুষ ওরকম ভাবে তারিখগুলান গণনা করেছিল। যেমন আমরা জানি যে আজ থেকে দেখা যাচ্ছে 2022 সালে বড় ধরনের একটা মহামারী দেখা গিয়েছিল, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসটা গোটা মানুষদের জন্য এটা স্মরণীয় হয়ে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তারা এরকম ভাবে সালটা এরকম বড় বড় ধরনের ঘটনাকে কেন্দ্র করে বলছিল যে, যেমন হস্তির বৎসর আব্রাহার বাদশা যখন এরকম ভাবে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছিল, তারা এরকম বড় বড় স্মরণীয় দিনগুলানকে স্মরণ করে তারা হিসাব নিকাশ করছিল যে হস্তির বৎসরের 2য় বৎসরে এই কাজটা সংঘটিত হয়েছে, বা হস্তির বৎসরের 4র্থ বৎসরে কাজটা সংগঠিত হয়েছে। এরকম বড় বড় দিনগুলানকে সংগঠিত করে তারা সম্পৃক্ত করে গণনা হিসাব করেছিল। কিন্তু এটা একটা সন্দেহজনক ছিল কি ছিল না? কথা বলেন ঠিক কিনা? মানুষ প্রতিদিনের হিসাব প্রতিদিনে পাবে, প্রতিদিনের তারিখ প্রতিদিনে পাবে, এরকম ভাবে সহজ উপায়কে লক্ষ্য করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, যেহেতু আপনি খেলাফতের মসনদে প্রতিষ্ঠিত, আপনাকে আপনার নিকট অনেক চিঠিপত্র বাহির দেশ থেকে প্রেরণ করা হয়, আপনিও করেন। চিঠিটা কখন আসে কখন যায় এর একটা নির্দিষ্ট সময় আমাদের জানা নাই। বিধায় আপনি যদি এই আপনার শাসন আমলে একটা ক্যালেন্ডার তৈরি করতেন, একটা আরবি হিসাব গণনা করার জন্য একটি যদি আপনি পঞ্জিকা তৈরি করতেন, তাহলে আপনার আমার জন্য গোটা বিশ্ববাসীর জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন যে আসলে তো এটা আমার জন্য অত্যন্ত ভালো হবে এবং সমস্ত মানুষদের জন্য ভালো হবে। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই সিদ্ধান্ত নিলেন না। সাহাবায়ে কিরামদের মাঝে পরামর্শ করো, কারণ আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার যে জায়গায় হোক না কেন, একক সিদ্ধান্তের উপর যদি আপনি কোনো কাজ করেন বা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, দেখা যাচ্ছে ও জায়গায় একটু আপনার ভুল হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? ভুল হতে পারে না? আপনি বাড়ির কর্তা, আপনি বাড়ির গার্জিয়ন, বিধায় যে আপনি সব করেন, আপনার বাড়িতে আপনি যা কিছু তাই একাই মন গড়া করবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আবার ওই সিদ্ধান্তের ওপর কিন্তু অনেক ভোগান্তি ভুগতে হয় কি হয় না?
যার কারণে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরুহু শুরা বাইনাহুম, তোমরা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, পরামর্শ গ্রহণ করবে, তখন কোরআন জেনে দেয়, হাদিস জেনে দেয়, তোমরা সকলকে নিয়ে পরামর্শ সিদ্ধান্ত উপনীত হও, তাহলে ওর সিদ্ধান্তটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন এবং বরকত নাজিল করতে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদের কাছ থেকে পরামর্শ চাইলেন, মতামত চাইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মতামত দিলেন, অন্যান্য সাহাবায়ে কিরাম মতামত দিলেন। কোন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, হয়তোবা আমরা একটা বিশেষ দিন, রাসূল যে দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে যদি আমরা আরবি সাল, আরবি মাস, আরবি দিন গণনা শুরু করে দেই, তাহলে হয়তোবা এটা একটা আমাদের জন্য স্মরণীয় হয়ে যাবে, কারণ ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার অন্য সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, এই আরবি সালের গণনাটা কোন দিন থেকে শুরু করে দিব? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন ওফাত হয়েছে, ইন্তেকাল শরীফ তিনি ফরমায়েছেন, সেই দিন থেকে আরবি সালের গণনা করলে হয়তোবা ভালো হয়ে যাবে। সাহাবায়ে কিরামদের কাছ থেকে নানান মতানক্য আমিরুল মুমিনিন নিচ্ছেন, পরামর্শ নিচ্ছেন। সর্বশেষ খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন, আমার সিদ্ধান্ত হলো, আমার প্রস্তাব আপনাকে এরকম ভাবে দিতে পারি, আল্লাহ রাসূল যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করেছেন, এই হিজরতের সময়কে লক্ষ্য করে যদি আপনি আরবি ক্যালেন্ডার নির্ধারণ করেন, তাহলে হয়তোবা আমার এবং আপনাদের জন্য সকলের উপকৃত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তের উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উপর পরামর্শ চাইলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত, যে পরামর্শ আপনাকে আমাকে দিয়েছে, আমার মনে হয় এই সিদ্ধান্তের উপর আমরা যদি সকলে অবিচল থাকতে পারি, তাহলে আমাদের জন্য এই আরবি সালের গণনাটা তখন থেকেই শুরু করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটি সিদ্ধান্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন যে হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ মুসলমানদের জন্য ইসলামের বিজয়, ইসলামের সুনিশ্চিত বিজয় তখন থেকে শুরু হয়েছে যখন আল্লাহ রাসূল মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করেছেন। তখন থেকে ইসলামের সুবাস, ইসলামের সুঘ্রাণ দিক দিগন্তে চতুর্দিকে আরো প্রসারিত হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন, আমিরুল মুমিনিন, আপনি ওই হিজরতের সময় থেকে আপনি সালটা গণনা করেন, ক্যালেন্ডারটা গণনা শুরু করে দেন, তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা জানি যে হিজরতের পর হিজরি সনের গ্রহণ করা হয়েছে। হিজরত থেকেই হিজরি সনের একটি পারিভাষিক শব্দ মিল রেখে এই হিজরি সনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তখন থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানদের জন্য যে আরবি হিসাব, 12টি মাসের হিসাব তখন থেকেই গণনা করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখা যাচ্ছে যে আরবি সনটা, আরবি তারিখটা, আরবি মাসটা, এটা কিন্তু মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবশ্যকীয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, মাসলা আসতে পারে যে হুজুর, আমরা তো মুসলমান, যদি আরবি সালের তারিখ না জানি, দিন না জানি, বছর না জানি, গোনা হবে কি? আসতে পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে কি পারে না? আমি বলতে চাই কোনো গোনা নয়। দেখা যাচ্ছে এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে ভুলে গেলেও চলবে না, কারণ আপনি মুসলমান। আর এখন বর্তমান খ্রিস্টানদের সমস্ত কিছু জিনিসগুলানকে আমাদেরকে গ্রাস করে ফেলেছে দুনিয়া এবং আখেরাতে। হয়তোবা বলতে পারেন আখেরাতে কেমন? দেখবেন অনেক কবরস্থানে দেখা যায় মাইয়েতের হিজরি সন, মৃত্যুর তারিখ রেখে রাখে পরিবারের জানার সুবিধার্থের জন্য। সে জায়গায়ও দেখবেন খ্রিস্টানদের তারিখটা কবরের উপরে পর্যন্ত লেখা হয়। হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? কিন্তু মানুষের অবজ্ঞা, অবহেলা,
অবজ্ঞা অবহেলায় সে দেখা যাচ্ছে কবরের তারিখটা, মৃত্যুর তারিখটা লিখে রাখবে। সে জায়গায় অনেক কবরে আমরা দেখতে পাই বা দেখা যায় যে খ্রিস্টানদের তারিখটা পর্যন্ত লেখা হয়, ঠিক কিনা? ইংরেজিতে লেখা হয়। সে জায়গায় মানুষের বলা যাবে যে আমরা এই আরবি থেকে অনেক পিছপা। আরবিটা আপনি না জানলেও গোনা হবে না, আর জানলেও আপনাকে সওয়াব দেওয়া হবে না। কি হবে? এটা অধিকাংশ মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন। এই আমলটা, এই জানাটা, এটা এমন একটা হবে, এটা ফরজে কিফায়ার ন্যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফরজে কিফায়ার বিধান হলো কি? একটা মানুষ মারা গেল সমাজে, এমন কিছু নামাজ আমাদের জন্য আছে, আমার ব্যস্ততা, আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আদায় করতে পারলাম না, কিন্তু আমার জন্য কি আমল নামায় গুনাহ হবে? কথা বলেন না কে ভাই? গুনাহ হবে? কি হবে? আমার এক ভাই, আমার প্রতিবেশী, আমার দায়িত্ব অধীনস্থ আর এক আমার প্রতিবেশী এই জানাজায় অংশগ্রহণ করেছে, দেখা যাচ্ছে তিনি আদায় করেছেন, আমারও অনুরূপ আদায় হয়ে গিয়েছে, আমার আর গুনাহ হবে না। অনুরূপভাবে আপনারা মনে করেন না যে আবার ফির মনে হচ্ছে বাধ্যকতাভাবে আমাদেরকে আরবি সনের তারিখ আপনি না জানলে গুনাহ হবে, আর জানলে হয়তো বা আমাদের অনেক সওয়াব হবে, এমনটা কিছুই নয়। কিন্তু আপনার আমার জন্য বলেন তো, এই আরবি সাল, আরবি তারিখ, আরবি মাস, এগুলান আপনার আমার জন্য যেহেতু মুসলমান হিসেবে এগুলান আমাদের জানা প্রয়োজন, যে কোন দিক থেকে আরবি মাস আসলো, কোন দিক থেকে গেল। যদি মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়, প্রায় অধিকাংশ মানুষ এটার থেকে অনেকটা দূরে, অনেকটা পিছপা, জানার কোনো আগ্রহ নাই, ইচ্ছাও নাই। তবে আপনার আমার জন্য যেটা আবশ্যকীয়, যেটা গুরুত্বপূর্ণ একজন মুসলমান হিসেবে, আরবি মাসের নাম, আরবি মাসের দিনগুলান, কখন কোন সময় আসে, কখন কোন মুসলমানদের জন্য ইবাদতগুলান আসে, গুরুত্বপূর্ণ নির্দিষ্ট কিছু ইবাদত আছে যেগুলান মাসে বা তারিখের উপর নির্ভর হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই গুরুত্বপূর্ণ মুহররম, পবিত্র আশুরার চাঁদ, আমাদের পবিত্র মুহররম মাস আমাদের মাঝে সমাগত। এখন এই আরবি মাসের, মুহররম মাসের গুরুত্ব এত অনেক বেশি, শুধুমাত্র যে কারবালাকে প্রাধান্য করে দিয়েই এই মুহররমের মর্যাদা বেড়েছে। ইতিহাস যারা জানেন, যারা কারবালার ইতিহাস পড়েছেন, তারা ভালোই অবগত আছেন যে আরবি মাসের যে পবিত্র মুহররম মাস, এটা আরেক দিক থেকে সম্মানিত, আবার কারবালার ইতিহাস অপর দিক থেকে ওটা আরেক সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? মুহররম সঙ্গে কারবালার কোনো সম্পৃক্ততা নাই, কারবালার একটা ইতিহাস, আর তার অধিক শত বৎসর পূর্বে দেখা যাচ্ছে যে মুহররমের সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই পবিত্র আশুরার চাঁদ, পবিত্র মুহররমের চাঁদ আমাদের মাঝে সমাগত। যেভাবেই আপনারা জানেন না কেন, এই পবিত্র মুহররম, আমরা জানি যে মুহররম মাসে গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য একটি আমল হলো, সেটা হলো মুহররমের দুটি গুরুত্বপূর্ণ রোজা আপনার আমার জন্য আছে। কথা বলেন ঠিক কিনা? এই রোজা দুটি আমরা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবং পাশাপাশি এই মুহররম মাসে মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটা হলো, সেটা হলো ইস্তিগফার করা, তওবা করা, নিজের গুনাহকে খেয়াল করে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাসে, পবিত্র মুহররম মাসে বড় বড় জিনিসগুলান মুক্তি পেয়েছিল। অনেক নবী রাসূলেরা মুক্তি পেয়েছিলেন, বিপদগ্রস্ত হয়েছিলেন অনেক নবী রাসূলেরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাসে মুক্তি দেন নাই। কেবলমাত্র মুহররমের পবিত্র সম্মানার্থে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম জামাতে মাস নয়, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এটা মাস, যার কারণে তোমরা পবিত্র মুহররমকে সম্মান করো, আমার মাস পেয়ে তোমরা খুশি থাকো, ইবাদত করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তাওবাগুলো তোমাদের কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। যার কারণে আমরা জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অপরাধ করেছিলেন, আবার শয়তানের খপ্পরে পড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মাছের পেটে চলে গেলেন।